হ্যাঁ বন্ধুরা, আমি একটা কেস দেখাচ্ছি, একটা ইন্টারেস্টিং কেস, ভেরি ইন্টারেস্টিং কেসটা আমরা যে মেডিসিনটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে মেডোরিনাম। মেডোরিনাম এই যে দেখাচ্ছি 16/10/2025 মেডোরিনাম 0/1 সকালে 1 সিপি, সন্ধ্যায় 1 সিপি। তাই তো আমাকে তাই বলা হয়েছে তো, সকাল সন্ধ্যায় আপনি খাবেন, হ্যাঁ 1 সিপি করে, তাই তো? আচ্ছা, 1 সিপি মানে আপনি 10 ml করে খাবেন। তা ঠিক আছে, ইন্টারেস্টিং কেস হলো যে মেডোরিনাম আমরা কেন দিলাম, মেডোরিনাম এনাকে আমরা কেন দিলাম, একটা ইন্টারেস্টিং কেস। দেখুন, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে মেডোরিনাম নির্বাচন করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। যে এনার মূল কষ্ট হলো, ইনি যেটা বলেছেন যে মূল কষ্ট হলো লিউকোরিয়া, সাদা স্রাব, তাই তো? 6 বছর ধরে হচ্ছে, হোয়াইট ডিসচার্জ 6 বছর ধরে হচ্ছে। আর একটা আছে ইউটেরাসের মুখে ওনার আছে একনি বা ওয়াটস টাইপের একটা আছে, এটা 10 বছর ধরে। এটা একটু হার্ট শক্ত মতো, মাঝে মাঝে ইচিং চুলকায়, এছাড়া আর কোনো কষ্ট নেই। তাহলে দুটোর জন্য আমরা ওষুধ নির্বাচন করার জন্য আমরা যে কেস্টিংটা করেছি, তাতে আমরা যে কেস্টিংটায় উঠে এসছে মেডিসিনটা হচ্ছে মেডোরিনাম। কিন্তু মেডোরিনাম দিতে গিয়ে এনার যে কেস্টিংটা আপনাদের একটু দেখাই। দেখুন এখানে হচ্ছে ওনার, দেখি এখানে দেখাচ্ছে হট পেশেন্ট। আচ্ছা, সহজে সর্দি সেলসা লাগে না। আচ্ছা, এখানে দেখুন অ্যাপেটাইট ওনার খিদে প্রচুর আছে। থার্স্ট জল পিপাসাও কম আছে। টাং ড্রাই আছে। আচ্ছা, উনি ঠান্ডা খাবার পছন্দ করে, উনি মাংস পছন্দ করে। আচ্ছা, এবার দেখুন উনি লবণ পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। আচ্ছা, কোল্ড ওয়াটার এবং আইসক্রিম এগুলো পছন্দ করে। আচ্ছা, উনি অনিয়ন পছন্দ করে, টি পছন্দ করে, চিল এবং সাওয়ার টক পছন্দ করে। আচ্ছা, এবারে ওনার স্টুলটা যেটা হয় সেটা দেখুন 2 থেকে 4 দিন অন্তর অন্তর পায়খানাটা হয়, পায়খানাটা শক্ত হয়, হ্যাঁ 2 থেকে 3 ডেজ ইন্টারভেল পায়খানা হয়। আচ্ছা, এবারে ইউরিনটা ফ্রিকোয়েন্সি আছে এবং ওপেনসিভ আছে। আচ্ছা, ঘাম প্রচুর হয়, হাতের তলা পাততলা ঘামে এবং বালিশ ভিজে যায়, ওপেনসিভ আছে ঘামে। আচ্ছা, উনি যে মানে স্লিপটা, ঘুমটা ডিপ, খুব ভালো ঘুমায়। ড্রিমটা কি আছে দেখুন, ড্রিমটা আছে ফ্লাইং এবং বেড়াতে যাওয়া, এগুলো উনি স্বপ্ন দেখে। স্কিনে আমাদের যেটা কোথাও কিছু পাইনি, তবে ওনার ইউটেরাসের মুখে যেটা একটা একনি পেয়েছি সেটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, মেন্সটা হচ্ছে স্ক্যান্টি আছে, 2 থেকে 3 দিন বাদে হয়। আচ্ছা, মাইন্ডটা হচ্ছে কীরকম না, রাগ বেশি আছে। আচ্ছা, মেমোরিটা উইক আছে, আপনারা দেখাচ্ছি এই যে মেমোরি উইক আছে। আর গা ধোয়া পছন্দ করে। এই সমস্ত সিমটমসের উপরে উনি জামা কাপড় পোশাক পরতে, টাইট ফিট পরতে পছন্দ করে। আচ্ছা, 2-3 বছর আগে একটা চর্মরোগ হয়েছিল, উনি মলম টলম ব্যবহার করে সেটা সেরেছে। করোনা ভ্যাকসিন 3টে নেওয়া আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওনার সামগ্রিকভাবে যে মেডিসিনটা আমরা দেবো সেটা হলে দেখা যাচ্ছে যে উনি সাইকোসিস পেশেন্ট হচ্ছে কি না, ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার ভাইয়ের অ্যাজমা ছিল, ওনার মায়ের আর্থ্রাইটিস ছিল। আচ্ছা, ওনার মায়ের ইনস্যানিটি ছিল। এই সমস্তগুলো হচ্ছে সাইকোটিক পেশেন্ট। এটা হচ্ছে পাস হিস্ট্রি, সাইকোটিক, বংশগত সাইকোটিক আছে। তাহলে আমরা এখানে সাইকোটিক যখন আছে, আমরা থুজা কিংবা মেডোরিনামকে খোঁজ করছি এখানে। তো থুজা হবে চিলি, আমরা জানি চিলি পেশেন্ট হবে, কিন্তু ইনি এখানে হট পেশেন্ট, তার জন্য আমরা মেডোরিনাম ঠিক করলাম।
এখানে সাইকোসিসের যে সিমটমসগুলো আমরা বংশগত পেয়েছি আপনাদের দেখাই। এখানে দেখুন অ্যাজমা, আর্থাইটিস, এগুলো সাইকোটিক। তা সাইকোটিক পেশেন্টে আমরা থুজা মেডুলিনাম, এনার মধ্যে আর একটা জিনিস খোঁজ করে দেখা গেছে, সেটা হলো কি উনি হরিনেস। আপনি কাজকাম বলেছেন যে খুব তাড়াতাড়ি করেন, আপনি তাড়াহুড়ো করে কাজকাম করেন, তাই তো? ঠিক বলেছেন তো? হ্যাঁ। তাহলে দেখুন এটা একটা ইন্টারেস্ট কেস হলো যে আমরা কিভাবে মেডুলিনাম নির্বাচন করলাম। রুগী বলছে যে রুগী বলছে যে রুগী বলছে যে রুগী বলছে যে আমি কাজকাম তাড়াহুড়ো করে থাকি। তাহলে এই সমস্ত যে মেডুলিনামের সিমটমস আমরা পেয়েছি সেটা আপনাদের দেখালাম যে উনি সাইকোটিক পেশেন্ট, কাজকাম তাড়াতাড়ি করে এই সমস্ত উনি হট পেশেন্ট। আমরা এখানে যেমন দেখলাম যে উনি স্বপ্নে দেখে, ড্রিম স্বপ্নে দেখে, ফ্লাইং এগুলো আছে। তাহলে এগুলো সাইকোসিসের, কিন্তু সাইকোসিসের থুজা আসতে পারে, কিন্তু থুজা এলো না কেন? থুজা হচ্ছে চিলি পেশেন্ট। এই সমস্ত। আর ইনি হচ্ছে হরিনেস, খুব তাড়াতাড়ি, উনি খুব তাড়াতাড়ি কাজ কাম করেন। ইনি লবণ খাওয়া পছন্দ করে, ইনি আইসক্রিম খাওয়া পছন্দ করে, ঠান্ডা জিনিস খাওয়া পছন্দ করে, এই সমস্ত লবণ খাওয়া পছন্দ করে, যা মেডুলিনামের মধ্যে আছে। আমরা এই জন্য মেডুলিনাম এনাকে সিলেকশান করেছি। এটা আপনাদের বুঝবার স্বার্থে আপনাদের মেডুলিনাম সম্পর্কে একটু এছাড়াও এনার মধ্যে যেটা আছে যে ডে অ্যাগ্রাভেশন, দিনের বেলা কষ্টটা বেশি হয়, এবং আরেকটা হচ্ছে যে ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন এনার মধ্যে আছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা মেডুলিনাম সিলেক্ট করেছি। মেডুলিনাম আপনাদের দেখালাম আজকের 16-10-25 মেডুলিনাম 0/1 সকালে 1 সিপি, সন্ধ্যায় 1 সিপি দিলাম। আপনি আসবেন, ওষুধ খাবেন, আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।